আসসালামু আলাইকুম। আজকে আমি যে বইটা রিভিউ নিয়ে হাজির হয়েছি তা হুমায়ুন আহমেদের লেখা মিসির আলী সিরিজের এক অন্যরকম জার্নি, তন্দ্রাবিলাস। শুধু রহস্যই নয়, এই বইটি যেন মানুষের ঘুম, স্বপ্ন এবং মানসিক বিভ্রমের জগতের এক অভিনব অভিযান। গল্পের শুরুটা হয় একটা মেয়েকে দিয়ে, নাম চিত্রা অথবা ফারজানা অথবা সায়রা বানু, ঠিক কি নাম সেটা বোঝা মুশকিল। এসে সোজা উঠে যায় মিসির আলীর বাসায়, একটা চিঠি রেখে যায়, আর সেই চিঠি ধীরে ধীরে আমাদের সামনে খুলে দেয় পুরো কাহিনীর রহস্যের দরজা। চিঠিতে মেয়েটা অদ্ভুত সব অভিজ্ঞতার কথা বলে। সে নাকি স্বপ্নকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নাকি তার মৃত মাকে দেখতে পায়, সে নাকি জানে কখন কার কি হতে চলেছে। আমি যখন বইটা পড়ি আমার মনে হচ্ছিল এটা যেন একটা ডায়েরি, যেন একটা মেয়ে তার নিজের জীবন, নিজের মানসিক যন্ত্রণা এবং নীরব আত্মকথা লিখে গিয়েছে। সত্যি বলতে কি, এটা কোনো অ্যাকশন থ্রিলার টাইপ কাহিনী না, বরং এটা ধীর গতির, গভীর এবং মানসিকভাবে ভীষণ ভারী একটা লেখা। যারা শুধু রহস্য, খুন যখন খুঁজে বেড়ান তারা হয়তো এটা পড়লে কিছুটা হতাশ হবে, কিন্তু যারা মানুষের মন, স্বপ্ন, ভয় এবং স্মৃতির মাঝের দোলাচল নিয়ে ভাবতে ভালোবাসেন তাদের জন্য এটা একটা রত্ন। সত্যি বলতে এখানে মিসির আলী একটু পর্দার আড়ালেই ছিলেন। যতটা না তিনি সামনে, তার থেকে বেশি তিনি চিঠি পড়ে যাচ্ছেন, বিশ্লেষণ করে যাচ্ছেন, নিজেকে প্রশ্ন করে যাচ্ছেন এবং সমাধান খুঁজে যাচ্ছেন। মেয়েটি সে যেন বাস্তব না, স্বপ্নের মতো ধোয়াটা। তার কথা, অনুভব সবকিছুই কেমন একটা ঘোর লাগা অবস্থা। তবেই মনে হচ্ছিল যে চরিত্রটা আমার চেনা, হয়তোবা আমি, হয়তোবা আপনি, হয়তোবা আমাদের আশেপাশের কেউ। হুমায়ুন আহমেদের লেখা বরাবরই ছিল সহজ, স্বচ্ছ, কিন্তু এক্ষেত্রে তিনি কিছুটা ব্যতিক্রম ধর্মী আচরণ করেছেন। ইভেন আমিও যখন বইটা পড়ছিলাম তখন কেমন যেন একটা ঘোর ঘোর ধরনের অনুভূতি, একটা তন্দ্রাচ্ছন্নতা কাজ করে পাঠকের মনে। বুঝতেই পারছেন লেখার জাদু কতটা কার্যকর। তবে হ্যাঁ, বইটা শেষে অনেক প্রশ্নের উত্তরই পাওয়া যায় না। কেন চিঠিতে এরকম লেখা? আসলে কি মেয়েটা যা বলেছে তা ঘটেছে? সব রহস্য কি মনের, নাকি অতীন্দ্রিয় কিছু আসলেই ছিল? হয়তো হুমায়ুন আহমেদ ইচ্ছে করেই কিছু প্রশ্ন উত্তর দেননি, পাঠককে ভাবতে দিয়েছেন। কিন্তু সব পাঠক কি ভাবতে ভালোবাসে? তাই এই জায়গাতে কিছু কিছু পাঠককে একটু হতাশ হওয়া লাগতে পারে। সব মিলিয়ে বলতে চাই, তন্দ্রাবিলাস হুমায়ুন আহমেদের কোনো টপ র্যাঙ্ক উপন্যাস না, তবে এটা বলতেই হয়, এটা আসলে আলাদা একটা জগৎ তৈরিতে সক্ষম। যদি আপনি ধৈর্য ধরে পড়েন, যদি আপনি মানব মনের জটিলতা বুঝতে চান, তাহলে এটা অবশ্যই পড়ে দেখবেন। যারা সাসপেন্স, অ্যাকশন চান তাদের কাছে এটা 10-এর মধ্যে 6 কি 7 রেটিং এর মতো লাগতে পারে, আর যারা মনস্তত্ত্ব পছন্দ করেন তাদের জন্য এটা নিঃসন্দেহে 9। আমার কাছে 10-এর মধ্যে 8। আপনি কি বইটি পড়েছেন? কি মনে হয়েছে? সবই কি মানসিক বিভ্রম, নাকি অতিপ্রাকৃত কিছু ব্যাপারও ছিল? আরো বই, আরো গল্প, আরো একটু করে জীবন নিয়ে আলোচনা করবো আমরা। সাথে থাকুন, ভালো থাকুন, জীবনের মোহ উপভোগ করুন। আল্লাহ হাফেজ।